বরাবরই লাউ আমার একটা পছন্দের সবজি। এই রান্নাটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতে ততটাই মজার হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে লাউ। তাই রান্না করার জন্য আমি লাউ কেটে নিয়েছি, আর যা কিছু লাগবে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিতে ভেজে নিলাম। অল্প একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া এবং অল্প একটু জিরার গুঁড়ো। এখানে নেড়েচেড়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মাছ দু টুকরো দিয়ে দিলাম। এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করব আজকে লাউটা। আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন, যদি কাটা বাছতে পারেন তাহলে আর তো ঝামেলা নেই। চিংড়ি দিয়েও লাউ রান্নাটা মজার হয়। এদিকে আমি এক চুলায় লাউ বসিয়ে দিয়েছি, আর অন্য একটা চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভুনা করে নিব। লাউ রান্না করার জন্য আমি সব মশলা যেমন হলুদ, মরিচ সব কিছুই অল্প পরিমাণে দিয়ে থাকি। লাউটা একটু সাদা সাদা করেই রান্না করে নিতে হয়। হলুদ মরিচের পরিমাণটা কমিয়ে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। লাউয়ের মাছটাও আমি কাটা বেছে দিয়ে দিলাম লাউয়ের উপরে। নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে দিচ্ছি। ঢেকে সিদ্ধ করে নিব। বারবার একটু পরপর নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। এখানে চুলার আঁচটা কম থাকে, আমি অন্য একটা চুলায় বসিয়ে দিয়েছি লাউটা। আসলে কম আঁচে কোনো তরকারি ভালো হয় না খেতে। ঢেকে দিলাম। মাছ বোনাটাও মোটামুটি হয়ে গেছে, এখন এই মাছগুলি ভিজিয়ে নামিয়ে নিতে হবে। আর অন্যদিকে লাউ তরকারিটাও আমার হয়ে এসেছে। গরমের দিনে এইসব সবজি লাউ দিয়ে ভাত খেলে শরীর ঠান্ডা লাগে, আরাম লাগে শরীর। আর কাঁচামরিচ বিছিয়ে একটা বলক উঠিয়ে নামিয়ে নিব লাউটা। ধনেপাতা হলে বেশি মজা লাগতো। ধনেপাতা নাই, এখন আর কি করা। আমার হয়ে গেছে লাউ। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।